এভাবে একবার চিকেন কিমা ডাল বানিয়ে দেখুন, দারুণ খেতে লাগে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। রুটি, পরোটা, ভাতের সাথে সবার সাথে দারুণ লাগবে। এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেবো গোটা মশলা। এখানে কোনো রকম বাটা মশলা দিচ্ছি না। এখানে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে সবগুলো খুব ভালোভাবে তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। খুব ভালোভাবে তেলের সাথে পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দেবো একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে আবারও খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা ঠিক এরকম কালার এসে গেছে। এর মধ্যে দেবো চিকেন কিমাটা দিয়ে দেবো। চিকেন কিমাটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো তেলের সাথে। খুব ভালোভাবে নাড়ানো হয়ে গেছে। দেখুন চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। এবার বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ মতন, আর হাফ চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর এখানে আমি মুসুর ডাল দিচ্ছি। 100 গ্রাম মুসুর ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এবারে মুসুর ডাল আর চিকেনটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, যাতে চিকেনের কাঁচা গন্ধটা চলে যায় আর মুসুর ডালেরও কাঁচা গন্ধটা চলে যায়। এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষতে কষতে এরকম একটা শুকনো টাইপের হয়ে যাবে দেখুন। এবার এখানে আমি দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আপনারা ম্যাগির মশলাটা অবশ্যই দেবেন। ম্যাগির মশলাটা দিলে খেতে দারুণ হবে। ডালের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। ম্যাগি মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে দেখুন কষানো হয়ে গেছে। কষতে কষতে এরকম একটা জড়সড়ো হয়ে যাবে, তার মানে ভাববেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো গরম জল দেবো। এখানে গরম জলটা দিলে খেতে ডালটা বেশি ভালো হবে আর ডালের স্বাদটাও কিন্তু আরও বেশি হবে। এখানে আমি গরম জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম, অনেকটাই জল কমে গেছে। চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আরেকটু আমি জলটা একটু মেরে নেবো। দেখুন একেবারে ডালটা রেডি হয়ে গেছে। এবার নামাবার আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে। চিকেন কিমা ডালটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এইভাবে বানান, একেবারে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট হয়ে যায়। রাতে রুটির সাথে দারুণ লাগবে খেতে। এভাবে বানান। রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।